বিয়ের ১.৫ বছর পর আমার হাজবেন্ডের গুগল ড্রাইভে দেখলাম তার আগেকার ভালোবাসার মানুষের অনেকগুলো ছবি। তার খালাতো বোনের। আমাদের বিয়েটা পারিবারিকভাবে দেখাশোনা করে হয়েছিল। আনকমফোর্টেবল ফিল করায় আমি আমার হাজবেন্ডকে সবকিছু জিজ্ঞেস করি। এতে সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। পরে থেকে সে তার মোবাইলের লকটা পর্যন্ত চেঞ্জ করে দেয়। আমার সামনে আর কখনোই মোবাইলের লক খুলে না। আমি যদি আবার দেখে ফেললি সবকিছু। তার ১.৫ বছর পর আমি হঠাৎই তাদের কিছু পার্সোনাল মেসেজ দেখে ফেলি মেসেঞ্জারে। দেখে ঠিকই বুঝতে পারি যে খুব যত্ন করে মেসেজগুলোকে রেখে দিয়েছে। যতটুকু জানতে পেরেছি বড় ভাইয়ের সাথে তার খালাতো বোনের বিয়ের কথা হয়েছিল, কিন্তু আমার হাজবেন্ড সে বিয়েটা আর হতে দেয়নি। তারপর সেই মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়েছে, তার দুটো মেয়েও আছে। আমার হাজবেন্ড এখন তার খালাতো বোনের সাথে নর্মালি কথা হলে, মানে ঈদ কোনো অনুষ্ঠান হলে ফ্যামিলিগত ভাবে দেখা হলে যেরকম ক্যাজুয়াল কথা বলে ঠিক সেরকমই। দেখে সবকিছু নর্মাল মনে হলেও আমার কাছে মনে হয় কোনো কিছু ঠিক নেই। আমি যদি কখনো বলি মেসেজগুলো তার ছবিগুলোকে ডিলিট করে দেওয়ার জন্য, তাহলে সে ডিলিট করে না, বরং উল্টো আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। যদি কখনো আমার স্বামীকে তাদের বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করি, তাহলে আমার স্বামী স্পষ্টভাবে বলে তাদের মধ্যে কোনো রিলেশন ছিল না, নর্মালি যে সম্পর্ক থাকে খালাতো ভাই বোনের তাদের মধ্যে নাকি সেই সম্পর্কটাই ছিল। কিন্তু মেসেঞ্জারে যখন আমি মেসেজগুলো দেখেছিলাম, তারপর আমার স্বামীকে সেই মেসেজের সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, সে আমার সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করেছিল। তো কিছু হওয়ার পরেও আমি কোনো কিছু বলতে পারি না। বিয়ের ২.৫ বছরের মতো হয়ে গেছে, তারপরও সে সবকিছু যত্ন সহকারে রেখে দিয়েছে। আমার হাজবেন্ড স্বামী হিসাবে সমস্ত দায়িত্ব ঠিকই পালন করেন, কিন্তু আমার প্রতি তার কোনো গুরুত্ব নেই। আমি কি পছন্দ করি না পছন্দ করি, আমার কিছু ভালো লাগে, এগুলো সে কখনোই খেয়াল করে না। আমার হাজবেন্ড খুব ভালোই একটা জব করে, আর আমার বিয়ের আগেই তার অফিস থেকে তাকে একটা ফ্ল্যাট দেওয়া হয়েছে। সেই ফ্ল্যাটে সে একাই থাকে। আমাকে লেখাপড়ার জন্য অন্য জায়গায় হোস্টেলে রেখে দিয়েছে। আমি যদি কখনো তার কাছে যেতে চাই, সে নানান ধরনের তালবাহানা করে, অনেক রাগারাগি করে আমার সাথে। আমার শাশুড়িও কিন্তু সবকিছু জানে, কিন্তু সেও তার ছেলের সাথে একমত। সেও চায় আমার স্বামীর কাছ থেকে আমাকে দূরে রাখতে, কেন সেটা আমি আজও বুঝতে পারি না। প্রতিনিয়ত আমার সাথে হয়েই চলেছে, কিন্তু আমি ভয়ে কারো কাছে কোনো কিছু বলতে পারি না। আমি যে দেখতে শুনতে খুবই খারাপ বা আমার ফ্যামিলি যে খুব ভালো না, এরকম না। আমি দেখতে শুনতে মাশাআল্লাহ খুবই ভালো। প্রতিনিয়ত এইসব আমার সাথে ঘটে চলেছে। মাঝে মাঝে না দমটা একদম বন্ধ হয়ে আসে, কোনো কিছুই ভালো লাগে না। সবাই প্রয়োজনের বাইরে কখনো আমার সাথে কথা বলে না, মানে স্বামী স্ত্রী একসাথে বসে যে কোয়ালিটি টাইম স্পেন্ড করা বা হাসি তামাশা করা, আড্ডা দেওয়া, এই ধরনের কোনো কিছু করে না। যতটুকু প্রয়োজন ততটুকু কথাই সে আমার সাথে বলে। স্বামীকে সবসময় বলি, তুমি এত দূরে থাকো, তোমাকে ছাড়া আমার থাকতে একদমই ভালো লাগে না, আমাকে তোমার কাছে নিয়ে যাও। এভাবেও বলে দেখেছি যে তুমি তো একা ছেলে মানুষ, একা একা কিভাবে রান্না বান্না করে খাবে, তোমার কষ্ট হয় না, তোমার কষ্ট দেখে আমার ভালো লাগে না। মানে সব ভাবেই তাকে আমি বুঝিয়ে দেখেছি তার কাছে আমাকে নিয়ে নেওয়ার জন্য, কিন্তু সে কোনোভাবেই রাজি হয় না। উল্টো আমার সাথে রাগারাগি করে তার কাছে আমি যেতে চাইলে। বিষয়গুলো নিয়ে আমি যতবারই তার কাছে অভিযোগ করেছি, ততবারই সে আমার সাথে ঝগড়া করেছে, আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আর স্পষ্টই বলে দিয়েছে থাকলে এভাবে থাকো, না থাকলে চলে যাও। আপুরা আপনারাই বলেন তো, এভাবে কি কখনো স্বামী স্ত্রীর সংসার হয়? কত স্বপ্ন নিয়ে তার সাথে আমি এসেছিলাম সংসার করার জন্য। ছোট্ট একটা সংসার হবে, স্বামী স্ত্রী সুন্দর করে থাকবো একসাথে। তার কাছে আমার এই স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসার না কোনো মূল্যই নেই। আমার যতটুকু মনে হয় তার সেই কাজিনকে সে এখনো ভালোবাসে। তার জন্যই আমার রাগ, অভিমান, কষ্ট, স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা কোনো কিছুই তার কাছে ম্যাটার করে না। এর ব্যাপারেও যদি কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়, সে কখনোই আমাকে কোনো কিছু জানায় না। সে তার মতো করে চলে, তার মতো করে কাজ করে। এভাবে দিনের পর দিন পার করতেছি। দিন দিন একদম অসুস্থ হয়ে যাচ্ছে, আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। করলে আমি একটু শান্তি পাবো, কি করলে একটু মানসিক শান্তি মিলবে আমার, বলতে পারেন? কি করলে আমি আমার সংসারটা সুন্দর করে করতে পারবো, আমি একটা সুস্থ সুন্দর জীবন পাবো, কি করলে আমি একটু শান্তি পাবো? আমি কোনো কিছুই বুঝে উঠতে পারছি না। অভিজ্ঞ আপুদের পরামর্শ চাচ্ছি, এখন কি করা উচিত? অভিজ্ঞ আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কি সংসার ছেড়ে চলে যাব, নাকি ধৈর্য ধরে সংসার করব, অপেক্ষা করব? সম্পূর্ণ স্টোরিটা একটা আপু ইনবক্সে আমাকে লিখে পাঠিয়েছেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপুটার আসলে কি করা উচিত এখন।